এভরিওয়ান, গুড মর্নিং। আমি উমা। আমার ছোট্ট একটা পরিবারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। দিনটা ছিল মঙ্গলবার, আর এখন ঘড়ির কাঁটাতেই সকাল ওই যে 5টা মতো বাজে। আজকে যেহেতু আমাবস্যা, কালকে রাতেবেলা লেগে গেছিলো, সে কারণে ভোরবেলা উঠে পড়েছি। এখন বাইরের পরিবেশটা দেখতে পাচ্ছ, কুয়াশা। যেহেতু বৃষ্টি হয়েছিল, সে কারণে ওয়েদারটা ভীষণ পরিমাণে ঠান্ডা লাগছিল। আর সকালটা দেখবে একটু ঠান্ডা ঠান্ডাই লাগে। আর যাই হোক, সকালবেলা কিন্তু উঠে যেতে হয়েছে, কারণ আমাদের মধ্যে আমাবস্যার মধ্যে কি বলতো, ভোরবেলা চান করতে হয়। তবে আমি স্নান করব, তার আগে বাসি কাজকর্মগুলো কমপ্লিট করে তারপরে করব। আর এদিকে ছেলে ঘুমাচ্ছিল, হঠাৎ করে উঠে গেছিলো, না হলে আমি কিন্তু আরও ভোরবেলা উঠতাম। ওকে আবার ঘুম পাড়িয়েছি, তারপরে কিন্তু আমি বাইরে আসলাম। কালকে কিছু জামা কাপড় যেগুলো শুকায়নি, বারান্দার থেকে বাইরে নিয়ে গেলাম। কারণ কি বলতো, বারান্দার মধ্যে থাকলে কেমন একটা লাগছিল, তো ভাবলাম চলো একটু বাইরে নিয়ে যাই। কারণ বারান্দাটাও না ভিজে ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে আছে, আর সমস্ত কোটো কাটাগুলো দেখি ভিজে ভিজে রয়েছে, মানে কেমন একটা ঘামে ঘেমে গেছে। তো ভাবলাম চলো ওইগুলো একটু ভালো করে মুছে দিই। এমনিতেও আমি প্রত্যেকটা দিন আগে কিন্তু ঘুম থেকে উঠে রান্নাঘরে আসি। রান্নাঘরটা যেহেতু আমার সেরকম একটা ভালো না, সবসময় চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন করে কোটো কাটা রান্নার জায়গাটা একটু মুছে রাখতে, কারণ না হলে পরবর্তীকালে রান্না করতে আসতেও ভালো লাগে না। তো দেখো, এইদিকে রান্নাঘরে এসে দেখি কোটোগুলো কীরকম ঘেমে ঘেমে আছে, সে কারণে একটু আলতো হাতে মুছে নিচ্ছিলাম। আর জানো তো, কালকে আমাদের এখানে বেশ বৃষ্টি হয়েছিল। আজকে কি হবে আমি জানি না, তবে একটা ভ্যাপসা কিন্তু দুপুর নাগাদ বেশ গরম লাগে। সকালটা তো একটু ঠান্ডা ঠান্ডা লাগে, আস্তে আস্তে কিন্তু গরমের ভাবটা কিন্তু লাগে। তো যাই হোক, এইগুলি কৌটো কাটাগুলোকে মুছে নিয়েছি। এখন এই যে রান্নাঘরটা ভালো করে একটু মুছে নেব। প্রত্যেকটা বাড়ির বউই কিন্তু এই কাজগুলো করে। রান্নাঘর যেরকমই হোক না কেন, এটা হলো মা লক্ষ্মীর বাস, এটা তো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। তার মধ্যে আমার উপর থেকে না ঘুণ পড়ে। আর বৃষ্টি হলে কি বলতো, ওই যে কর্নার একটু একটু জল পড়ে। এই গ্যাসের এখানে কিন্তু জল পড়ে না, শুধু ওই যে ওয়ালের সাথে যে টিনগুলো লাগানো আছে সেখানে জল পড়ে। কালকে জানো তো, বারান্দা তারপরে রান্নাঘর আমি অনেকটা বার করে জল পরিষ্কার করেছিলাম। টিনগুলো যেহেতু সরে গেছে, ভীষণ অসুবিধা হয়। তবে জানো তো, অসুবিধা হলেও কিন্তু আমি কাউকে অভিযোগ করি না, আমার বরকেও সেরকম আমি বলি না। বলে কি করব বলো তো, ইচ্ছে করলেও কিন্তু আমরা বাড়ির কাজটা ধরতে পারছি না, কারণ অনেক টাকার দরকার। আসলে সংসার জীবনটা অনেকটা কষ্ট করে করতে হয়, অনেকটা ধৈর্য নিয়ে কিন্তু সংসার করতে হয়। ধৈর্য না থাকলে কিন্তু আমাদের কখনো কিছু করার থাকে না। আজকে বিয়ের 5টা বছর পেরিয়ে 6 বছরে পড়ে গেছি। আমার বারান্দাটাও কিন্তু প্রায় 5 বছর হয়ে গেছে। ভেবেছিল ওই যে 1 বছরের মধ্যে ওটা ভেঙে তারপরে ঘরের কাজ করবে, কিন্তু 1 বছরের জায়গা 5 বছর হয়ে গেছে। আমরা চাইলে কিন্তু সব কিছু কখনোও করতে পারি না, আর আমি কারোর উপর কোনো অভিযোগও করি না যে আস্তে আস্তে সবই হবে, কিন্তু তার জন্য আমাদের ধৈর্য ধরে থাকতে হবে। আমি মনে করি আমাদের ইনকাম যেরকম, আমরা কিন্তু সেরকম ব্যয় করার দরকার। ইনকামের উপর কিন্তু একটা সংসার চলে। তার মধ্যে যদি একা হাতে সংসার, বাচ্চা, বউ সমস্ত কিছু মিলেমিশে যদি একার পক্ষে সামলানো হয়, তখন কিন্তু খুবই কষ্ট হয়। জীবনে কিন্তু বিলাসিতা করে না, বা আমরা করি না। জীবনে সুখী হওয়ার জন্য একটা বাড়ি হলে কিন্তু, আর কি বলতো, আমাদের বেশি কিছু চাহিদা থাকে না বাড়ির বউদের। সবসময় একটা সুন্দর সংসার চাই, যেখানে নিজের মতন করে সবটা সাজিয়ে গুছিয়ে রাখতে পারবো। আমিও কিন্তু সেটাই চাই, বেশি কিছু আমার চাওয়ার নেই। তবে জানো তো, প্রত্যেকটা মেয়েরও কিন্তু অল্প অল্প সুপ্ত ইচ্ছা থাকে, সেগুলো পূরণ করার জন্য বাড়ির বউদেরও কিন্তু অনেকটা কষ্ট করতে হয়। প্রত্যেকটা দিন ওই যে বৃষ্টি হলে জল পরিষ্কার করতে করতে আসলে বিশ্বাস করো, অনেক সময় ভালো লাগে না। তারপরেও ওই যে মনকে শক্ত করে কিন্তু সমস্ত কাজগুলো করারও চেষ্টা করি। এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি। আর এখন চলে আসলাম, এই যে ঘরের প্রত্যেকটা জিনিস ভালো করে মুছে নিয়েছি। আমাবস্যার দিন আমাদের কিন্তু সকাল সকাল স্নান করতে হয়। তবে জানো তো, বাসি কাজকর্মগুলো না করে স্নানটা করে নিলেও কেমন একটা লাগে। তো ভাবলাম চলো আগে বাসি কাজকর্মগুলো সেরে নিই। আসলে কি বলতো, ভোরবেলার দিকে ছেলে যেহেতু উঠে পড়েছিল, সেহেতু ওকে ঘুম পাড়াতে আমার প্রায় 1টা ঘন্টা লেগে গেছে। আমি উঠতে কিন্তু 5টা বেজে গেছে, না হলে কিন্তু আমি আরও আগে স্নানটা সেরে নিতাম।
যাই হোক, ছোট্ট বাচ্চা থাকলে আমরা চাইলেও কিন্তু যখন তখন কাজকর্মে হাত দিতে পারি না। ওরা যদি একবার উঠে পড়ে তখন ঘ্যান ঘ্যান করে। তার মধ্যে বৃষ্টি হওয়াতে বাইরেও প্রচণ্ড মশা, জানালাগুলো খুলতে ইচ্ছে করছিল না, তারপরেও হালকা করে একটু খুলে দিয়েছি। আর জানালাগুলো ভালো করে একটু পরিষ্কারও করে নিয়েছিলাম। ওই যে জল পড়েছিল স্লাইডারের জানালাগুলোর মধ্যে, তো সেগুলো ভালো করে একটু ঝাড় দিয়ে নিলাম। আর এই যে নিজের মতন করে সকাল সকাল কাজগুলো করে নিয়েছিলাম। বিশ্বাস করো, সকালে উঠলে না অনেকটা ভালো লাগা কাজ করে। অনেক সময় কি বলতো, আগে সকালবেলা উঠতাম না, কিন্তু এখন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমি কিন্তু কখনো অ্যালার্ম দিয়ে রাখি না, কারণ কি বলতো, আমি অ্যালার্ম দিয়ে রাখলেও কিন্তু অ্যালার্মের অনেক আগে কিন্তু আমার ঘুম ভেঙে যায়। কারণ সংসারটা আমার, আর জানো তো সংসার করতে করতে এখন সংসারের মায়াজালে এমনভাবে আষ্টে পৃষ্ঠে রয়েছি, বিশ্বাস করো বেশ ভালো লাগে। আমি মনে করি যতক্ষণ আমি ঘুমিয়ে থাকবো ততক্ষণে আমি আমার কাজগুলো করে নিতে পারবো। তাহলে সকাল সকাল কাজকর্মগুলো যদি করে নিতে পারি, তাহলে দেখবি অনেকটা সময় কিন্তু পরে আমরা নিজেকে দেওয়ার জন্য পাই। আর দেরি করে উঠলেও ভালো লাগে না। সংসারের মঙ্গলের জন্য আমরা সব সময় উঠার চেষ্টা করি ভোরবেলা, আর ভোরবেলা ওঠা কিন্তু অনেকটাই ভালো। আর দেখো, বাইরের জায়গাটা একদমই কাদা কাদা, যেহেতু কালকে বৃষ্টি হয়েছিল। তারপরে কেঁচো মাটি উঠিয়ে রাখে, কি আর করব বলো তো, তারপরেও তো ঝাড় দিতে হয়। তো দেখো, এই যে এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আমার ছোট্ট ছোট্ট কয়েকটা কর্নার আছে, সেগুলো পরিষ্কার করছিলাম। আর আমাদের মধ্যে আমাবস্যার সময় কি বলো তো, ওই যে মাটি কাটা, ঘাস পরিষ্কার, এই সমস্তগুলো করতে পারে না। তো আরও অনেক কিছু নিয়ম আছে, সেগুলো আমরা কিন্তু ছোটোবেলা থেকে দেখে এসেছি আমাদের মা ঠাকুমা সবাইকে, এসবগুলো না করতে। তবে এগুলো তো করতে হয়। তবে এখানের মানুষের দেখি নিয়ম অন্যরকম, মানে ওরা সকালবেলা স্নানও করে না, এদিকে দেখি সবাই মাটিও কাটছে, বাড়িতে কাজও করাচ্ছে, সবই করছে। কিন্তু আমাদের কিন্তু এগুলো নিয়ম নেই যে মাটি কাটা, তারপরে ঠাকুর পুজো দেওয়া যায়, নিত্য পুজো করা যায়, সেগুলো আমি করব। তার আগে সংসারের কাজগুলো তো করতে হবে। এদিকে কি বলতো, আমার কিন্তু বাড়িটা একটু পরিষ্কার করতে হবে। বেশ কিছুদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে বাড়িটার অবস্থা ভীষণ খারাপ, বাইরে পুরো স্যাঁতস্যাঁতে হয়ে আছে। আর চাইরের পাশে মানে এত ঘাস হয়ে গেছে, তারপরে ফুল গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে। আর গেটটা খুলতে ভীষণ অসুবিধা হয়। আসলে কি বলতো, বাইরের থেকে অনেকে ওই যে গাছের ডালাপালা টেনে ফুল তুলে, তো সে কারণে আরও ঝুঁকে গেছে। তো ভাবলাম ডালাপালাগুলোকে কিছু বেঁধে দেব আর কিছু কেটে ফেলে দেব। আর বর্ষার মধ্যে দেখবে গাছের ডালাপালাগুলো তাড়াতাড়ি বেড়ে যায়। তো যাই হোক, কোনোরকম বাইরের জায়গাটা ঝাড় দিলাম। আর ছেলে তো এদিকে ঘুমাচ্ছিল, তো ভাবলাম চলো আমি চুপে চুপে কাজগুলো করে নিই। এদিকে ঘরটাও মুছে নিচ্ছিলাম। আর আজকে জানো তো, সকাল থেকে আমি অনেকটা বার করে ঘর মুছেছিলাম। এই যে এখন মুছছি, দুপুরবেলা মুছেছি, তারপরে বিকেলে কিন্তু বৃষ্টি হয়েছে জানো তো আবারও। তো যাই হোক, সে তো করতেই হবে। তো এখন সকাল থেকে শুরু হয়ে গেছে এই যে একবার ঘর মোছা। তোমাদের আমি বলছি আর কি, আমার অনেকটা বার করে কিন্তু ঘর মুছতে হয়। আর বাইরে যেহেতু আমার বারান্দাটা বেশি একটা ভালো না, আর ওখানে না পা দিলে কেমন একটা হয়ে থাকে। তো যেহেতু হোয়াইট কালারের টাইলস, বুঝতে পারো, পা দিলে না কেমন একটা কালো কালো হয়ে থাকে, তখন না মুছলেও ভালো লাগে না। তো এদিকে ঝটাপট করে আমি কিন্তু ঘরগুলো মুছে নিয়েছি। আর এখন বারান্দাগুলো ঝটাপট করে মুছে নিচ্ছিলাম। তো আজকে না সেরকম কাচা ধোয়া কিছুই করব না। ছেলের কয়েকটা জামা প্যান্ট আছে বাসি, সেগুলো ছেলে উঠলে তারপরে ওকে চেঞ্জ করানোর পর সেগুলো একসাথে পরে কেচে দেব। আর আমরা যত তাড়াতাড়ি কাজকর্ম করি না কেন, সংসারের অনেক খুঁটিনাটি কাজকর্ম আছে, সেগুলো করতে করতে কিন্তু অনেকটা দেরি হয়ে যায়। যাই হোক, এখন ঘড়ির কাঁটাতে বাজে সকাল 6টা। তার মধ্যে কিন্তু আমার স্নান হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমি পুজোও করে নিয়েছি। আজকে যেহেতু আমাবস্যা, আমি নতুন সিঁদুর এনেছি, সেই সিঁদুরটা একদম বেশি মোটা করে পরে নিয়েছি। আর আজকে ঠাকুরকে ভোগে দিয়েছিলাম দুধ আর আম, আর সেটা দিয়ে কিন্তু আজকে পুজো করেছিলাম। পুজোটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ সকালবেলা ভীষণ তাড়াহুড়োর মধ্যে দিয়েছিলাম। ছেলেকে আবার স্কুলে দিয়ে আসলাম, আসার পথে টুকিটাকি জিনিসপত্র নিয়ে বাড়ি আসলাম। এখন এই যে বেডরুমটাকে ভালো করে ক্লিন করে গুছিয়ে নেব। ছেলেকে সকালবেলা আম দুধ খাওয়াতে গিয়ে সোফার মধ্যে পড়ে গেছে। তো সোফার কাভারগুলোও কিন্তু আমি ভিজিয়ে দিয়েছি, ভেবেছিলাম এই সমস্ত কিছু ভিজাবো না, কারণ ওই যে ধুয়ে দেবো আর কি। আসলে কি বলতো, আমাবস্যার মধ্যে আমাদের না কাঁচা ধোয়া, মাথা শ্যাম্পু করা, এগুলো করতে নেই। আর বিশেষ করে
আজকে যে পুজো করেছি তার জন্য তুলসী পাতা, ঠাকুরের জল এগুলো কিন্তু আমি আগের দিন তুলে রেখেছিলাম, আমাবস্যা লাগার আগে আর কি। সবটা কিন্তু তুলে রেখে দিয়েছি, সবটা বাসি জিনিস দিয়ে কিন্তু আমি পুজো করেছি। যাই হোক, এদিকে দেখো বিছানাটা টান টান করে গুছিয়ে নিচ্ছি, কারণ সমস্ত কাজ হয়ে গেলেও কিন্তু বিছানাটা যদি অগোছালো থাকে তখন আর ভালো লাগে না। তবে আজকে দেখি হালকা হালকা রোদ উঠছে, তবে রোদ উঠলে কি বলতো, ওই যে ধোয়াধায়ি করলে সেগুলো শুকিয়ে গেলে না বেশ ভালো, না হলে বর্ষাতে না ভালো করে না শুকালে বৃষ্টি বাদল হলে সেগুলো কেমন একটা গন্ধ হয়ে যায়। যাই হোক, এদিকে দেখো আজকে যেহেতু সুপার কাভারগুলো ভিজিয়ে দিয়েছি, এখনও ধুইনি। আসলে কি বলতো, একটু ভিজিয়ে রাখলে তারপরে ভালো করে পরিষ্কার হয়ে যায় আর কি। তো এখানে একটা সিঙ্গেল বিছানা চাদর পেতে দিয়েছি। আর এই যে এখন যাব রান্না করে, তার আগে তো কাটাকুটি করতেই হবে। আগে থাকতে প্ল্যান করে রেখেছি আজকে কি রান্নাবান্না করব। আর এদিকে দেখো বেডরুমটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর তার মধ্যে দেখো ঘরগুলোকে একটু তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। আমার বেশ ভালো লাগে, সবসময় পরিপাটি করে গুছিয়ে রাখি আমার ঘর যেমনই হোক না কেন। বাইরেটা যদিও বা ভাঙাচোরা, ভিতরটা সবসময় আমি টিপটপ রাখার চেষ্টা করি। সকাল থেকে আমি কিন্তু সেরকম কিছুই খাওয়া দাওয়া করিনি, ওই যে সকালে আমদুধ খেয়েছিলাম পুজো দেওয়ার পর আর কি। তো আর কিছু খাইনি। তো আজকে চা বানালাম, কালকে সন্ধ্যার সময় চা বানিয়েছিলাম জানো তো, কাচের গ্লাসে চাটা ঢালতে গিয়ে পুরো কাচের গ্লাসটা ফেটে গেছে, জানি না কেন এমন হয়েছে, গরম চা ঢালতে গিয়ে। আর রান্নাঘরের অবস্থা ভীষণ খারাপ হয়ে রয়েছে। তো কালকে কি বলতো আর চাটা খাওয়া হয়নি, তো আজকে চা বানিয়েছি। কখনো আমি না গরম চা মানে কাচের গ্লাসে ঢালিনি, তবে ওই কালকে ঢালতে গিয়ে পুরো ফেটে গেছে। তো যাই হোক, চাটা খেলাম। আর চাটা খেয়ে কিন্তু আমি এদিকে রান্না বসিয়ে দিচ্ছি ভাত। আর এদিকে কি বলতো, আমার যে সকালবেলা খাই আর কি, এখানে জোয়ান আছে, জিরে আছে, মুড়ি আছে, এগুলোকে কিন্তু হালকা করে ভেজে নেব। এগুলো কিন্তু আমি গুঁড়ো করে রাখি, এখানে 50-50 করে আছে, এটা আমার বেশ কিছুটা দিন চলে যাবে। তারপরে আবার নিয়ে এসে আবার কিন্তু ওই যে এভাবে কিন্তু হালকা করে ভেজে গুঁড়ো করে রেখে দিই। এটা সকালবেলা খালি পেটে খেলে বেশ ভালো। আর জানো তো, নিজের শরীরটাকে ভালো রাখার জন্য আমি মনে করি সংসারের কাজের মধ্যে তারপরে একটু হাঁটা চলা এক্সারসাইজ করলে কিন্তু বেশ ভালো। আমরা বাড়ির বউরা যদি একটুখানি অসুস্থ হয়ে পড়ি, দেখার মতন কেউ থাকে না, দেখবে অসুস্থ হয়ে পড়লেও কিন্তু সে কাজগুলো নিজেকে সামলাতে হয়। আর এদিকে আমি কিন্তু মাছ ভাজি বসিয়ে দিয়েছি। আর আজকে ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব, আর সাথে পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড় দিয়ে করব। মিষ্টি কুমড়টা আমি আজকে ছেলেকে যখন দিতে গেছি তখনই নিয়ে এসেছিলাম ঝিঙে, মিষ্টি কুমড় আর সাথে পটল আর টুকিটাকি জিনিসপত্র। বাড়ির থেকে পুঁইর ডাঁটা কেটে নিয়েছি, আর দেখো কত সুন্দর হয়েছে। তো এখন এগুলো কেটে কুটে নিচ্ছিলাম। আর এদিকে রান্না করতে করতে আমি কিন্তু কাটাকুটিগুলো করে নিচ্ছিলাম, তাতে আমার রান্নাটা কিন্তু ঝটাপটও হয়ে যাচ্ছে। আমি একা মানুষ, আমি সবসময় চারদিকে খেয়াল রেখে কাজগুলো করার চেষ্টা করি। দেখবে একার সংসার হলে একটু বুদ্ধি করে সংসারের কাজগুলো করতে হয়, তাতে আমার কোনো রকম প্রবলেম হয় না। আমি করতে করতে অভ্যাসে পরিণত হয়ে গেছে। একটা সময় না আমরা কিছুই পারতাম না, দেখবে সংসার করতে করতে আমরা কিন্তু ঘরে বাইরে বাচ্চা কাচ্চা সমস্ত কিছু কিন্তু সুন্দরভাবে ব্যালেন্স করতে পারি। ওই যে সময়ে মানুষকে অনেক কিছুই শিখিয়ে দেয়। এদিকে আমি কিন্তু জিরেটাও ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আর মিক্সিটা ধুয়ে এখানে জলটা দিয়ে দিয়েছিলাম। আর ছেলের ঝোল তরকারিটা একটু ঝোল রান্না করবো, হালকা পাতলা করে আর কি। আসলে কি বলতো, সেরকম মশলাপাতি দিই না আর কি, ও তরকারিটা হালকাই রান্না করি। আর সবসময় এই গরমের মধ্যে হালকা পাতলা তরকারি খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর এদিকে কি বলতো, এক এক করে কিন্তু আমি কাজগুলো করে নিয়েছিলাম। আর এদিকে দেখো পুঁই ডাঁটা আর মিষ্টি কুমড়টাও একসাথে বসিয়ে দিয়েছি। আর জানো তো, আমার বেশ ভালো লাগে এই তরকারিটা খেতে। একটা সময় না পুঁই ডাঁটা একদমই খেতে পারতাম না, কেমন একটা বাজে গন্ধ লাগতো। এখন ওই যে অভ্যাস হয়ে গেছে। আর এদিকে রান্নাটা করতে করতে আমার এখানে যে জামা কাপড়গুলো দিয়েছি সবটা শুকিয়ে গেছে, সবটা ঘরে নিলাম। আর এখানে কিন্তু সোপার কাভারগুলো ধুয়ে দিয়েছিলাম। আর সকালবেলা যে ছেলের বাসি জামাগুলো সেগুলোও কিন্তু কেচে দিয়েছিলাম। যাই হোক, এভাবে কিন্তু সংসারের কাজগুলো করতে হয়। একা হলে কিন্তু আমাদের সমস্ত দিকটা কিন্তু নিজেকে সামলাতে হয়, ঘরে বাইরে কত কাজ থাকে তাই না? একটা সংসারে কিন্তু অনেক কাজ থাকে, আর সেটা কিন্তু একটা বাড়ির বউই কিন্তু সামলায়।
আর দেখবে আমরা যদি কয়েকটা দিনের জন্য বাড়ি ঘরে না থাকি, বাড়ি ঘরের অবস্থাটা কেমন হয় তোমরা তো সবাই জানো। আর আমি সব সময় প্রত্যেকটা কাজ গুছিয়ে করতে ভীষণ পছন্দ করি। আর এদিকে রান্নাবান্না হয়ে যাবার পর বাসন কুসন সবটা মেজে রান্নাঘর পরিষ্কার করে নিলাম। আর এখন বাজে 10টা, আমি যাব ছেলেকে আনতে। তার আগে এই যে জামা কাপড়গুলো অনেকক্ষণ আগে শুকিয়ে গেছিলো, তো কি বলতো আজকে হালকা হালকা রোদ উঠেছে, তো সোফার কাভারগুলো কিন্তু আমি উল্টে পাল্টে দিয়েছি, জলটা মোটামুটি ঝরে গেছে। এখন এই যে জামা কাপড়গুলো গুছিয়ে তারপরে যাব ছেলেকে আনতে। আসলে কি বলতো, আমি চেষ্টা করি ওই স্কুলে থাকতে থাকতে আমার কাজগুলো কমপ্লিট করে নিতে, কারণ ওকে বাড়ি নিয়ে আসার পর আমাকে ওর পেছনে অনেকক্ষণ ছুটতে হয়, বিশেষ করে ভীষণ দুষ্টুমি করে তো সে কারণে। তারপরে স্নান দান করিয়ে দিই, তারপরে নিজের মতন করে ওই যে একটু খেলা করে, তারপরে খাওয়াতে তো অনেকটা সময়ও লেগে যায়। বাইরে কিন্তু বললাম না বেশ রোদ উঠেছে, আর দেখো রোদের তেজটা কিন্তু অনেকটা, আর ভীষণ গরম লাগছিল। তো ভাবলাম চলো বাড়ি গিয়ে একটু শরবত বানাবো। আর ছেলেকে একটু কোলে নিয়েছিলাম, ভাবলাম টোটো পেলে টোটোতে উঠে যাব, কিন্তু একটা টোটোও পেলাম না জানো তো। যখনই আমি বাড়ি যাব টোটো করে, তখন আমি টোটো পাই না। তো যাই হোক, পায়ে হেঁটে ছেলেকে নিয়ে বাড়ি আসলাম। তারপরে একটু তেঁতুলের শরবত বানিয়ে নিয়েছি, যেটা খেতে ভীষণ ভালো লাগে। আমি আর আমার ছেলে কিন্তু ভীষণ পছন্দ করি। তবে চলো বন্ধুরা, আজকের ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে, আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে।